जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 107। শ্রীমা শ্রী রামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে। ভক্তদের কাছে তিনি শ্রী মায়ের অনন্ত ধৈর্য আর অপার করুণার কথা শত মুখে কীর্তন করেছেন। বারবার শ্রী মায়ের স্বরূপ এবং তাঁর আবির্ভাবের হেতু বর্ণনা করেছেন। চেষ্টা করেছেন শ্রী মায়ের প্রতি তাঁদের ভক্তি বিশ্বাস জাগ্রত করে তোলার। একবার পূর্ববঙ্গে সোনারগাঁয় উৎসব ভাণ্ডারে দ্রব্য সম্ভারের আয়োজন দেখে খুব সন্তোষ প্রকাশ করে জনৈক মুখ্য উদ্যোক্তাকে বলেন, দেখ, যদি কখনো তোদের আয়োজিত দ্রব্যাদি কম হবে বলে আশঙ্কা হয়, তবে শ্রী শ্রী মাকে স্মরণ করে প্রার্থনা করলেই সকল অভাব দূর হবে জানবি। শ্রী শ্রী মা হলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। উৎস স্বামী প্রেমানন্দ, পৃষ্ঠা 90। 1917 সনে এক মহিলা ভক্তকে লেখা একটি চিঠিতে তিনি বলছেন, তুমি যে আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কৃপা পেয়েছ, এ সামান্য সৌভাগ্যের বিষয় নহে নিশ্চয় জানিও। তোমার কোটি জন্মের তপস্যার ফলে শ্রী শ্রী মার দর্শন হয়েছে। লৌহ একবার পরশ পাথর ছুঁলেই সোনা হয়। তুমি জানো আর নাই জানো, পরশ পাথর রূপ মার শ্রী পাদপদ্ম স্পর্শে তোমার দেহ মন রূপ লৌহ সোনা কিনা ভোগ আসক্তি ত্যাগ করে যোগ ভক্তি লাভে অনুরাগী হয়েছে। মানুষ জন্ম সফল করেছ। বিশ্বাস করো চাই নাই করো। শ্রী শ্রী মা মানুষ দেহধারিণী হলেও তার অপ্রাকৃত ভাগবতী তনু, জীবের কল্যাণের জন্য মনুষ্যবৎ লীলা করছেন। আমার মনে হয় যখনই তোমার প্রতি তার কৃপা দৃষ্টি পড়েছে, তখনই তোমার শিক্ষা দীক্ষা সব হয়ে গেছে। উৎস স্বামী প্রেমানন্দের পত্রাবলী, পৃষ্ঠা 73। পরশ পাথর শব্দটি আবার দেখি আর একটি চিঠিতে। সেখানে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মা সম্পর্কে শব্দটি একযোগে প্রযুক্ত। চিঠিতে প্রেমানন্দজি বলছেন, আমরা তো অসার অবিদ্যাগ্রস্ত লৌহখণ্ড, কিন্তু ঠাকুর ও শ্রী শ্রী মা যে পরশ পাথর, তাহাদের স্পর্শে আমরা নিশ্চয়ই সোনা না হয়ে যাই কোথা। উৎস স্বামী প্রেমানন্দের পত্রাবলী, পৃষ্ঠা 97। শ্রী শ্রী মায়ের কাছে কৃপা প্রাপ্তি এক পরম প্রাপ্তি, তার দর্শন লাভও তেমনি পরম লাভ। শ্রী মায়ের ভক্তদের কোনো ভয় স্পর্শ করতে পারে না, শুধু চায় আন্তরিক বিশ্বাস। স্বামী প্রেমানন্দজি সেই বিশ্বাস উদ্দীপিত করে দিচ্ছেন। বিশ্বাস করো, নিশ্চয়ই আমরা সিদ্ধ হব, মুক্ত হব, যখন শ্রী শ্রী মার দর্শন পেয়েছি। উৎস স্বামী প্রেমানন্দের পত্রাবলী, পৃষ্ঠা 33। আমরা খাস তালুকের প্রজা, ব্রহ্মময়ী আমার রাজা, রাখো এটি সর্বদা স্মরণে, এড়িয়ে যাবে সমন ও সদন। শ্রী শ্রী মার ভক্তদের কোনো ডর নাই, কোনো ভয় নাই। উৎস প্রেমানন্দ ওঙ্কারেশ্বরানন্দ, 2য় ভাগ, শ্রী রামকৃষ্ণ সাধন মন্দির, দেওঘর, 1353, পৃষ্ঠা 172। পূজনীয়া শ্রী শ্রী মার পদচিহ্ন হৃদয়ে ধারণা করে
জমপুরীতে গেলে জম বেচারাও আতঙ্কে পালাবে, মনে রেখো। উৎস স্বামী প্রেমানন্দের পত্রাবলী, পৃষ্ঠা 63-4। একজনকে লিখছেন, ছি, ডুববে কেন? ওসব ভাব মনে আসতে দিও না। কত জন্মের সুকৃতির বলে মার আশ্রয় পেয়েছ, তার কৃপা পেলে কি মানুষ কখনো ডুবে? তুমি আবার কতজনকে তুলবে, এই ধারণা দিবারাত্র হৃদয়ে পোষণ করবে। ইউ আর দ্য চুজেন চিলড্রেন অফ আওয়ার লর্ড। নইলে কৃপা করবেন কেন? ডিপ্রেশনগুলো দূর করে দিবে। ভাববে, মার কৃপায় আমরা নিত্য মুক্ত শুদ্ধ বুদ্ধ। উৎস স্বামী প্রেমানন্দের পত্রাবলী, পৃষ্ঠা 7। তোরা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর চরিত্র অনুকরণ কর না। তিনি তো এখনো জীবিতা রয়েছেন, আর তোরাও তো তার কৃপা পেয়েছিস, তার দর্শন পেয়েছিস। এ কি কম ভাগ্যের কথা? সাক্ষাৎ জগদম্বার কৃপা। ফটোতে তো মা কত স্থানে ভোগ খাচ্ছেন, কিন্তু তার ওই বেতো শরীরে নিজে কাহারও সেবা নিচ্ছেন না। পরিচিত হোক আর অপরিচিত হোক, যে কেউ দেশে তার কাছে যাচ্ছে, তাকে কত যত্ন, কত সেবা। দেশে নিজে রাঁধেন, জল তোলেন, এমনকি ভক্তদের জন্য কোথায় ভালো দুধ, ভালো আনাজ, আহা, তার জন্য 1 মাইল পর্যন্ত খুঁজে মা নিজে নিয়ে আসেন। ভক্ত প্রসাদ পেয়ে গেল, বাড়িতে ঝি চাকর বাসন মাজবার কেউ নেই, তার হুঁশ নেই। শ্রী মা নিজে তাদের লুকিয়ে সক্রি পাড়ছেন। উৎস প্রেমানন্দ, প্রথম ভাগ, 1342, পৃষ্ঠা 112-13। যিনি স্বয়ং ভগবতী, সাক্ষাৎ জগদম্বা, তিনি কেন ভক্ত সেবায় অথবা তুচ্ছ সাংসারিক কর্মে নিরত? স্বামী প্রেমানন্দ এই বিচিত্র রহস্যেরও উদ্ঘাটন করে দিয়েছেন তাঁর একটি পত্রে। সেখানে তিনি বলছেন, রাজরাজেশ্বরী সাধ করে কাঙালিনী সেজে ঘর নিকুচ্ছেন, বাসন ধুচ্ছেন, চাল ঝাড়ছেন, এমনকি ভক্ত ছেলেদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন। ঠাকুরের গলায় ঘা হয়েছিল রামকৃষ্ণ সংঘ তৈরির জন্য, আর মা জয়রামবাটিতে থেকে অত কষ্ট করছেন গৃহী ভক্তদের গার্হস্থ ধর্ম শেখাবার জন্য। অসীম ধৈর্য, অপরিসীম করুণা, সর্বোপরি সম্পূর্ণ অভিমান রাহিত্য। উৎস স্বামী প্রেমানন্দের পত্রাবলী, পৃষ্ঠা 132-33। প্রেমানন্দ যে অনুভব করেন, কোনো কোনো ক্ষেত্রে শক্তির দিক দিয়ে শ্রীমা যেন শ্রী শ্রী ঠাকুরকেও অতিক্রম করে গিয়েছেন, কিন্তু শ্রীমা সর্বদাই নিজেকে ঢেকে রেখেছেন। তার মহিমা বুঝবে কে? এই প্রসঙ্গে স্বামী প্রেমানন্দ বলছেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে, কে বুঝতে পারে? তোমরা সীতা, সাবিত্রী, বিষ্ণুপ্রিয়াজি, শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ। মা যে এদের চেয়েও কত উঁচুতে উঠে বসে আছেন। ঐশ্বর্যের লেশ নাই, ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল। তার ভাবাবেশ, সমাধি, এসব আমরা জন্মে দেখেছি, কত দেখেছে, কিন্তু মার, তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। দেখছো না, কত লোক সব ছুটে আসছে, যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। আর এখানে মার, এখানে কি দেখছি?
অদ্ভুত অদ্ভুত, সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা মা জয় মা। উৎস স্বামী প্রেমানন্দের পত্রাবলী, পৃষ্ঠা 131-32। এই প্রসঙ্গে একটি ঘটনা স্মর্তব্য। স্বামী গৌরীশানন্দের স্মৃতিচারণায় জয়রামবাটি হইতে আমি ও জগদানন্দ স্বামী তারকেশ্বর হইয়া মঠে ফিরিয়াছি 1916। ঠাকুরের আরতি হইয়া গিয়াছে। উপরের বারান্দায় ঠাকুরের 7জন সন্ন্যাসী সন্তান বসিয়াছিলেন ও মহারাজ স্বামী ব্রহ্মানন্দ আরাম কেদারায় বসিয়া সটকায় তামাক খাইতেছিলেন। জিজ্ঞাসা করিলেন, আমি 3টি ছেলেকে চিঠি দিয়ে মার কাছে পাঠিয়েছিলুম, তিনি তাদের কৃপা করেছেন কি? আমি বলিলাম, আপনার চিঠি আমি মাকে পড়ে শোনাই। চিঠি শুনে সদ্য জন্মুক্ত হয়েছেন, দুর্বল শরীর, স্বগতভাবে বললেন, ছেলে আমার বিদেশ থেকে শেষকালে এই জিনিস পাঠালে? মহারাজ স্তব্ধ হইয়া গেলেন। তাহার হাত হইতে সটকা খসিয়া পড়িল। সকলেই চুপচাপ। কয়েক মিনিট পরে নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বাবুরাম মহারাজ বলিতে লাগিলেন, ধন্য মা, তিনি ওই সব বিষ নিজে গ্রহণ করে আমাদের মতন সন্তানকে বাঁচিয়ে রাখছেন। তিনি ওই বিষ গ্রহণ না করলে আমরা কবে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। বলিয়াই 2 হাত তুলিয়া ভাবাবেগে বারবার মাকে প্রণাম করিতে লাগিলেন। উৎস প্রেমানন্দ প্রেম কথা, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, নবভারত পাবলিশার্স, কলিকাতা, 2য় সংস্করণ, 1975, পৃষ্ঠা 197। এই বিষয়ে স্বামী প্রেমানন্দ এক ভক্তকে একদিন বলেন, শ্রী শ্রী মাতা ঠাকুরনকে দেখছি ঠাকুরের চেয়েও আধার বড়। তিনি শক্তি স্বরূপিণী কিনা, তাঁর চাপবার ক্ষমতা কত? ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাহিরে বেরিয়ে পড়ত। মা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে, কিন্তু কাহাকেও জানতে দেন? তার ধারণা করবার শক্তি কত? উৎস প্রেমানন্দ, প্রথম ভাগ, পৃষ্ঠা 144। শ্রী মায়ের উপর তাঁর ভালোবাসা, ভক্তি, বিশ্বাসের পরিচায়ক কয়েকটি ছোট কিন্তু অসাধারণ ঘটনা উদ্বোধন হইতে কার্তিক স্বামী নির্লেপানন্দ মঠে আসিয়াছেন। তিনি প্রণাম করিতেই বাবুরাম মহারাজ বলিলেন, ওরে, যাবার সময় নৌকায় উঠবার আগে আমাকে বলে যাস। তখন মঠের তরকারি বাগান ও ফুলের বাগিচা রান্নাঘরের নিকটে ছিল। তিনি যথেষ্ট বাছা ফুল ও তরকারি এবং শ্রী শ্রী মার প্রিয় আমরুল শাক ঠিক করিয়া রাখিয়াছিলেন। বলিলেন, বাবুরামের দণ্ডবত বলিস, আর এগুলো মাকে দিস। একসময় মঠ হইতে নিত্য মাকে দুধ ও ফুল পাঠাইতেন। উৎস প্রেমানন্দ প্রেম কথা, পৃষ্ঠা 195। মামাদের বিষয় জমিজমা ভাগ করিয়া দিবার জন্য শরৎ মহারাজ জয়রামবাটি যাইবেন। মঠে বাবুরাম মহারাজকে প্রণাম করিয়া বলিলেন, মা ঠাকুরনের আদেশে যাচ্ছি, ভাগ বাঁটোয়ারার কাজ জানি না। তুমি আশীর্বাদ করো যাতে কাজটা সুষ্ঠুভাবে করে মা ঠাকুরনকে উদ্বোধনে নিয়ে আসতে পারি। বাবুরাম মহারাজ উত্তর দিলেন, তুমি যার আদেশে যাচ্ছ তার আদেশ পেলে আমরা বর্তে যাই। আমি বলছি তুমি যাও, ঠিক পারবে। উৎস প্রেমানন্দ প্রেম কথা, পৃষ্ঠা 195। শ্রী শ্রী মার এক শিষ্য তাহার হাত হইতে গৈরিক বস্ত্র নিয়া কাশীতে গিয়াছেন। বাবুরাম মহারাজ তখন কাশীতে। জনৈক সাধু বলিলেন, মা নিজে সন্ন্যাসী নন, তোমাকে কি করে সন্ন্যাস দেবেন? সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজ উত্তেজিত কণ্ঠে বলিলেন, মার দেওয়া গৈরিককে যদি সন্ন্যাস বলে স্বীকার না করো,
তো তোমাদের এই বিধির সন্ন্যাসও আমি মানি না। উৎস প্রেমানন্দ প্রেম কথা, পৃষ্ঠা 196। জয়রামবাটিকে স্বামী প্রেমানন্দ পূর্ণ তীর্থস্থল জ্ঞান করতেন। শ্রী মায়ের পূত সান্নিধ্যের আকর্ষণে তিনি সেখানে একাধিকবার গিয়াছেন। প্রতিবারই তার জীবনচর্চা প্রত্যক্ষ করে বিস্ময়ে অভিভূত হয়েছেন। জয়রামবাটিতে শ্রী মায়ের পবিত্র সংস্পর্শে আসার সৌভাগ্য যাঁদের হয়েছে, তাঁদেরও প্রতি দেখি প্রেমানন্দজির আশ্চর্য ভক্তি। একবার জয়রামবাটি থেকে ফিরে তিনজন ভক্ত বেলুড় মঠে স্বামী প্রেমানন্দের কাছে একটি বার্তা পৌঁছে দিতে যান। ভক্তেরা কথা বলে যেই প্রেমানন্দজিকে প্রণাম করতে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি 2-3 হাত পেছিয়ে এসে বলে ওঠেন, তোমরা জয়রামবাটি হতে এসেছ, তোমরা সোনা হয়ে গেছো, সোনা হয়ে গেছো। আমি কি তোমাদের প্রণাম নিতে পারি? জয় মা, জয় মা। পৃষ্ঠা প্রেমানন্দ প্রেম কথা, পৃষ্ঠা 196। প্রেমানন্দজির এই আচরণ ও উক্তি শ্রী মায়ের প্রতি তাঁর ভক্তির উৎকর্ষের একটি দীপ্ত প্রমাণ। ভগবানের ভক্তের যিনি ভক্ত, তিনিই তো ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। ওম শান্তি শান্তি শান্তি।